বিষয়, ঠিক আছে। আমরা ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে এখন অব্দি আমরা ইন্টারভিউ নেওয়া হইতেছে না। আমরা এটাই দাবি যে ইন্টারভিউটা নেওয়া হইতেছে না, কি কারণে নেওয়া হইতেছে না আমরা এটা জানতাম চাই। আমরা এর আগে এখানে ম্যাক্সিমাম প্রোফাইল ফায়ার সার্ভিস পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিছি, অনেকে চাকরি পাইছি না, ঠিক আছে। আপনার লোকে এখানে সবাই চাকরি করতেছে, আমরা কেরে আমরা অপরাধ থাকি, হ্যাঁ আমরা কি অপরাধ থাকি। এতদিন এডিসি ইলেকশন আসলো, এডিসি ইলেকশনের লিগে স্থগিত আসলো, আমরা মেনে নিছি, কিন্তু আমরা আজকে রেজাল্ট লাগবো যে কি কারণে হইতেছে না, ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতাম। 4 বছর হয়েছে, ঠিক আছে, 4 বছর হয়েছে আমরা ইন্টারভিউ দিছি, 4টা বছর হয়েছে, ঠিক আছে। আমরা যে ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা দিছি, ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিছি, ওখানে আমরা ইন্টারভিউটা হইতো, ঠিক আছে। আমরা তো আইনের বিরুদ্ধে কিছু দেখছি না, আমরা যা জানতাম যে আমরা ইন্টারভিউটা কবে হইব এটা দেখতেছি, ঠিক আছে। আমরা প্রসেসটা কি কমপ্লিট হইব কি হইতো না, কবে হইব। আমরা পরীক্ষা শেষ, ওখানে ইন্টারভিউ হইব, ইন্টারভিউ হওয়ার পরে মেরে দিব, হ্যাঁ ভাইবা হইব, ভাইবাটার পরে মেরে দিব। তোমাদের ভিতরে কেউ বয়স উত্তীর্ণ হয়ে গেছে এরকম আছে? হ্যাঁ, আমি নিজে পুলিশ দিছি, ঠিক আছে। পুলিশ আমি 4 মার্কের লিগে পাইছি না, ঠিক আছে। আমার লগের অনেকে এখানে চাকরি করতেছে, আমি ফায়ার সার্ভিসে টার্গেট ইন্টারভিউ দিছি, ফায়ার সার্ভিসও আমি ওখানে পাওয়ার মতো যোগ্যতায় আছি, ঠিক আছে। তো প্রসেসটা কমপ্লিট করতেছে না, যদি প্রুফ লাগে আমার কাছে আরটিআই করছি, পুলিশের কনস্টেবলে 4 মার্কের লিগে পাইছি না, এটাও দিতে পারবো। আমার কথা হলো যে এখানে যারা ডিউটি করতেছে তারা রিক্রুটমেন্টটা 2022 এর আগে হইছিল, আর আমরা রিক্রুটমেন্টটা 2022 হইছিল। তো 22 হওয়ার পরে তাহলে আমরা টাগে হইছে, আমরা টাগে হইছে পুলিশটা পরে হইছে, তারা আমরা সামনে ডিউটি করতেছে, ঠিক আছে। আমরা বেকার, আমরা অপরাধ থাকি, আমরা এই জিনিসটা বলতে চাই। যদি প্রুফ লাগে আমি ওখানে দিয়ে দেবো, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আরটিআর করছি, আমি 4 মার্কের লিগে পাইছি না পুলিশ, আমি দেখাইতে পারবো যদি লাগে। আজকে তোমরা কই আইছো? আমরা আজকে হেডকোয়ার্টার জানতাম চাই যে আমরা রিক্রুটমেন্টটা কবে হইব। স্যার যদি কয় যে এত তারিখের ভিতরে কমপ্লিট হইব, তাহলে আমরা যাবো, ঠিক আছে। আমরা জাস্ট আজকে লাগবে। সবার সামনে কইলা না একটা বুড়া আমার সামনে লাগবে, কাল করে দেখছি আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের দাবি পূরণ। আন্দোলন চলছে, চলবে, প্রতি সপ্তাহে আমরা শূন্যপদে নিয়োগ চাই। ভালোভাবে আমাদের প্রসেস কমপ্লিট হচ্ছে না, তাই জবাব চাই, জবাব দাও। তার বছর পর আমাদের বেকারদের জীবন নিয়ে ছিনিয়ে গেল, জবাব চাই, জবাব দাও। নিয়ে ছিনিয়ে না করছে, চলবে না। সিস্টেমের মধ্যে কারা এত অবহেলা করছে, কেন প্রচেষ্টা এত দেরি হচ্ছে, আর জবাব ঠিক আছে। আমার স্যারের কাছে একটাই অনুরোধ, যেভাবে পুলিশ চাকরি পেয়েছে সুন্দরভাবে পেয়েছে সেভাবে আমরা রিক্রুটমেন্টটা কমপ্লিট করো। স্যারের কাছে এতটুকু অনুরোধ, আর কিছু না।
প্রত্যেক কিস্তি আমি মতো জানি বলা শেষ শেষ এখানে শেষ আমরা নেক্সট আবার আজকে আবার প্রত্যেক কিস্তি নিব সব শেষ আমাদের যে প্রচেষ্টা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা 2022 সালে শুরু হয়েছে, আজকে 5 বছর হয়েছে, কিন্তু রিটেন এক্সাম একবার দেওয়ার পরেও রিটেন এক্সামটা 4 বছর পরে এটা আবার ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আবার রিটেন এক্সাম নেওয়া হয়েছে 2025 সালে, কিন্তু কাজ পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি। সরকার তাদের, গভর্নমেন্ট তাদের, কেন্দ্র তারা, স্টেটও তারা এবং ডিপার্টমেন্টও তাদের, ফাইন্যান্সও তাদের, মানে কেন এত দেরি হইব ভাই? একটা শুরু হলো কালকে দিয়ে এটার ফলাফল আয় পরে 1 মাসের মধ্যে, কিন্তু 304টা ফায়ারম্যান পোস্ট নিয়োগ করতে 5 বছর কেন লাগতেছে? তারা সিস্টেমের মধ্যে এত ঢিলাই করছে। তারা কেন আবার সিএম স্যার বলছে যে 4 বছর 5 বছর পরে সারাদিন যখন কাজ করে তাদের জন্য একটা বছর না অনেক বছরের মতন যায়, কিন্তু যারা এসির তলে বইয়া খায় তারা তো ভাই এই সময়টা বুঝতো না, বছরটা আইয়ার যায় তাদের কাছে। এখন ধরেন 4 বছরের মধ্যে অনেকের মা বাপ চলে গেছে, কিন্তু অনেক কষ্ট করে তারা পড়াইছে, কিন্তু চাকরিটা হয়েছে না। কিন্তু এই যে মরে গেল তারা কি ফিরে আনন্দ দেবো? কিন্তু আমরা যদি এইভাবে বছরের পর বছর অতিক্রম করে তাহলে আমরা কিভাবে হইবো ভাই? কিন্তু এখন আমাদের একটাই দাবি, যদি আমাদের এই 1 মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট না করে, তারপরে আমরা আমাদের দাবি তো হইলো যদি আমরা চাকরি পাই মানুষের সেবা করতে দেবো। 100 জন ভাইয়ের চাকরির জন্য দরকার হলে 10 জন ভাই শহীদ হয়ে দেখবো, যদি গুলি খেতে কোনো কিছু করেন নাই, আমাদের হাতে এখন কোনো আর অপশন নাই। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে আমরা দেখা করার চেষ্টা করছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, হেল্পলাইনে কল করছি, হেল্পলাইনেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পাইতেছি না। কিন্তু আমরা যখন ডিপার্টমেন্টে যাই বলে আমাদের ফাইন্যান্স অ্যাপ্রুভাল পাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে এগুলোতে সিগনেচার হচ্ছে না। কেন ফাইলগুলো সিগনেচার হবে না? নোটিফিকেশন তো আমাদের জন্য আইসি ফায়ার সার্ভিসের চাকরি আজকে 4-5 বছর হয়েছে যেটা আমরা দিতেছে না। গভর্নমেন্ট আমরা 2বার এক্সাম নিয়েছে, কিন্তু এখনো কোনো ফিডব্যাক পাইতেছি না। গভর্নমেন্ট কইতাছে ডিপার্টমেন্টের কাছে আইলে হইতাছে গভর্নমেন্টে ছাড়ে না। এভাবে আমরা শুধু আপ ডাউন করতেছে বিগত 4-5 বছর। 4-5 বছর ধরে যে একটা ছেলে বেকার থাকে, তো তার লাইফটা কতটুকু? একটা মানুষ 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, তাইলে আমরা এখানে আজকে আইসি করি। যদি মুখ্য সিএম স্যার যদি এরকম করে থাকে, ঠিক আছে, ওনার কথা রাইট, তাহলে আজকে আমরা এখানে আইসি করি। তো জনতা দেখতেছে প্র্যাকটিক্যালি আমরা আইসি। এটা আমরা যতটুকু জানি, আমরা যখন আমরা ডিপার্টমেন্টের কাছে আই, ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ছাড়া না, পত্রিকা দিব, তোমরা আন্দোলন করো না, গভর্নমেন্ট করতেছে এটা ডিপার্টমেন্টের দেওয়া লাগছে। ডিপার্টমেন্টের দেওয়া আমরা ডিপার্টমেন্টে ওইদিকে ধাক্কা দেয়, গভর্নমেন্ট ওইদিকে ধাক্কা দেয়, তাইলে আমরা যাবো কই? আমরা তো আর জায়গা চিনি না যে আমরা কই যাবো। এখন আমরা এই রাস্তা আইসি, সিএম স্যারের বাড়ির সামনে আইসি, যে আমরা জানতাম যে আমরা প্রসেসটা কবে কমপ্লিট হইব। জোরে কম আরে কি তারে ভাই দীর্ঘ 4 বছর পর আমরা আন্দোলন চলছে, চলবে, চলবে না। আমাদের জীবন নিয়ে ছিনিমে না খেলা চলছে না, চলবে। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট একটা বাইরে ছিল, ঠিক আছে, আমরা ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আবার রি পরীক্ষা দিছি, রি পরীক্ষা দেওয়ার পরে এখন অব্দি আমরা ইন্টারভিউ নেওয়া হইতেছে না।
আমরা এটাই দাবি যে ইন্টারভিউটা নিয়ে হইতেছে না কেন, কি কারণে নিয়ে হইতেছে না আমরা এটা জানতাম চাই। আমরা এর আগে এখানে ম্যাক্সিমাম প্রোফাইল ফায়ার সার্ভিস পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিছি, অনেকে চাকরি পাইছি না, ঠিক আছে। আপনার লোকে এখানে সবাই চাকরি করতেছে, আমরা কেরে আমরা অপরাধটা কি? হ্যাঁ, আমরা কি অপরাধটা কি? এতদিন এডি সিলেকশন আসলো, এডি সিলেকশনের লিগে স্থগিত আসলো, আমরা মেনে নিছি, কিন্তু আমরা আজকে রেজাল্ট লাগবো যে কি কারণে হইতেছে না, ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতাম চাই। 4 বছর হয়েছে, ঠিক আছে, 4 বছর হয়েছে আমরা ইন্টারভিউ দিছি। হ্যাঁ, 4টা বছর হয়েছে, ঠিক আছে। আমরা যে ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা দিছি, ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিছি, ওখানে আমরা ইন্টারভিউটা হইতো, ঠিক আছে। আমরা তো আইনের বিরুদ্ধে কিছু দেখছি না, আমরা যা জানতাম যে আমরা ইন্টারভিউটা কবে হইব এটা দেখেছি, ঠিক আছে। আমরা প্রসেসটা কি কমপ্লিট হইব কি হইতো না, কবে হইব? আমরা পরীক্ষা শেষ, ওখানে ইন্টারভিউ হইব, ইন্টারভিউ হওয়ার পরে মেরে দিব, হ্যাঁ ভাইবা হইব, ভাইবাটার পরে মেরে দিব। তোমাদের ভিতরে কেউ বয়স উত্তীর্ণ হয়ে গেছে এরকম আছে? হ্যাঁ, আমি নিজে পুলিশ দিছি, ঠিক আছে। পুলিশ আমি 4 মার্কের লিগে পাইছি না, ঠিক আছে। আমার লগের অনেকে এখানে চাকরি করতেছে। আমি ফায়ার সার্ভিসে টার্গেট ইন্টারভিউ দিছি, ফায়ার সার্ভিসও আমি ওখানে পাওয়ার মতো যোগ্যতায় আছি, ঠিক আছে। তো প্রসেসটা কমপ্লিট করতেছে না, যদি প্রুফ লাগে আমার কাছে আরটিআই করছি, পুলিশের কনস্টেবলে 4 মার্কের লিগে পাইছি না, এটাও দিতে পারবো। তা আমার কথা হলো যে এখানে যারা ডিউটি করতেছে তারা রিক্রুটমেন্টটা 2022 এর আগে হইছিল, আর আমরা রিক্রুটমেন্টটা 2022 হইছিল। তো 22 হওয়ার পরে তারা আমরা টাগে হইছে, টাগে হইছে, পুলিশটা পরে হইছে। তারা আমরা সামনে ডিউটি করতেছে, ঠিক আছে। আমরা বেকার, আমরা অপরাধটা কি? আমরা এই জিনিসটা দেখতে চাই। যদি প্রুফ লাগে আমি অক্ষণ দিয়ে দেবো, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আরটিআর করছি, আমি 4 মার্কের লিগে পাইছি না, পুলিশ আমি দেখাইতে পারবো যদি লাগে। আজকে তোমরা কই আইছো? আমরা আজকে হেডকোয়ার্টার সামনে আইছি, সেবাবাড়ির সামনে আইছি, স্যারের সামনে আইছি যে আমরা জানতাম চাই যে আমরা রিক্রুটমেন্টটা কবে হইব। স্যার যদি কয় যে এত তারিখের ভিতরে কমপ্লিট হইব, তাহলে আমরা যাবো, ঠিক আছে। আমরা জাস্ট আজকে লাগবে। আন্দোলন চলছে, চলবে। সবার সামনে কইলা না একটা বুড়া আমার সামনে লাগবে, কাল পরে দেখতে গেছে। আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের দাবি পূরণ। আন্দোলন চলছে, চলবে। প্রতি সপ্তাহে আমরা শূন্যপদে নিয়োগ চাই। ভালোভাবে আমাদের প্রসেস কমপ্লিট হচ্ছে না, তাই জবাব চাই, জবাব দাও। 4 বছর পর আমাদের বেকারদের জীবন নিয়ে সিনেমের খেলা হচ্ছে না, সামনে জবাব চাই, জবাব দাও। নিয়ে সিনেমা করছে, চলবে না। সিস্টেমের মধ্যে কারা এত অবহেলা করছে, কেন প্রতিষ্ঠা এত দেরি হচ্ছে, এর জবাব ঠিক আছে। আমার স্যারের কাছে এতই অনুরোধ, যেভাবে পুলিশ চাকরি হয়েছে সুন্দরভাবে হয়েছে সেভাবে আমরা রিক্রুটমেন্টটা কমপ্লিট করব। স্যারের কাছে এতটুকু অনুরোধ, আর কিছু না। শেষ।
আমাদের যে প্রচেষ্টা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা 2022 সালে শুরু হয়েছে, আজকে 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু রিটেন এক্সাম একবার দেওয়ার পরেও রিটেন এক্সামটা 4 বছর পরে এটা আবার ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আবার রিটেন এক্সাম নেওয়া হয়েছে 2025 সালে, কিন্তু কাজ পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি। সরকার তাদের, গভর্নমেন্ট তাদের, কেন্দ্র তারা, স্টেটও তারা এবং ডিপার্টমেন্টও তাদের, ফাইন্যান্সও তাদের, মানে কেন এত দেরি হইব ভাই? একটা ইলেকশন আজকে শুরু হলো, কালকে দিয়ে এটার ফলাফল আয় পরে এক মাসের মধ্যে, কিন্তু 360টা ফায়ারম্যান পোস্ট নিয়োগ করতে 4 বছর 5 বছর কেন লাগতেছে? তারা সিস্টেমের মধ্যে এত ঢিলাই করছে। তারা কেন আবার সিএম স্যার বলছে যে 4 বছর 5 বছর পরে সময় চলছে ভাই। একজন লোক যখন লেবারের কাজ করে, সারাদিন যখন কাজ করে, তাদের জন্য একটা বছর না অনেক বছরের মতন যায়, কিন্তু যারা এসির তলে বইয়া খায় তারা তো ভাই এই সময়টা বুঝতো না, বছরটা আইয়ার যায় তাদের কাছে। এখন ধরেন 4 বছরের মধ্যে অনেকের মা বাপ চলে গেছে, কিন্তু অনেক কষ্ট করে তারা পড়াইছে, কিন্তু চাকরিটা হয়েছে না। কিন্তু এই যে মরে গেল তারা কি ফিরে আনন্দ দেবো? কিন্তু আমরা যদি এইভাবে বছরের পর বছর অতিক্রম করে, তাহলে আমরা কিভাবে হইবো ভাই? কিন্তু এখন আমাদের একটাই দাবি, যদি আমাদের এই 1 মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট না করে, তারপরে আমরা আমাদের দাবি তো হইল যদি আমরা চাকরি পাই মানুষের সেবা করতে দেবো। 100 জন ভাইয়ের চাকরির জন্য দরকার হলে 10 জন ভাই শহীদ হয়ে দেখবো, যদি গুলি খেতে কোনো কিছু করার নাই, আমাদের হাতে এখন কোনো আর অপশন নাই। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে আমরা দেখা করার চেষ্টা করছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, হেল্পলাইনে কল করছি, হেল্পলাইনে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পাইতেছি না। কিন্তু আমরা যখন ডিপার্টমেন্টে যাই বলে আমাদের ফাইন্যান্সে অ্যাপ্রুভাল পাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, এগুলোতে সিগনেচার হচ্ছে না। কেন ফাইলগুলো সিগনেচার হবে না? নোটিফিকেশন তো আমাদের জন্য আইসি ফায়ার সার্ভিসের চাকরি আজকে 4-5 বছর হয়েছে যেটা আমরা দিতেছে না। গভর্নমেন্ট আমরা 2বার এক্সাম নিয়েছে, কিন্তু এখনো কোনো ফিডব্যাক পাইতেছি না। গভর্নমেন্ট কইতাছে ডিপার্টমেন্টের কাছে আইলে কইতাছে গভর্নমেন্টে ছাড়ে না। এভাবে আমরা শুধু আপ ডাউন করতেছে বিগত 4-5 বছর। 4-5 বছর ধরে যে একটা ছেলে বেকার থাকে, তো তার লাইফটা কতটুকু? একটা মানুষ 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, তাহলে আমরা এখানে আজকে তাহলে আজকে আমরা এখানে আইসি কে তো জনতা দেখতেছে প্র্যাকটিক্যালি আমরা আইসি। এটা আমরা যতটুকু জানি, আমরা যখন আমরা ডিপার্টমেন্টের কাছে আই, ডিপার্টমেন্ট তো গভর্নমেন্ট ছাড়া না, পত্রিকা দিব তোমরা আন্দোলন করো না, গভর্নমেন্ট করতেছে এটা ডিপার্টমেন্টের দেওয়া লাগছে। ডিপার্টমেন্টের দেওয়া আমরা ডিপার্টমেন্টে ওইদিকে ডাক্তার দেয়, গভর্নমেন্ট ওইদিকে ডাক্তার দেয়, তাইলে আমরা যাবো কই? আমরা তো আর জায়গা চিনি না যে আমরা কই যাবো। এখন আমরা এই রাস্তা আইসি, সিএম স্যারের বাড়ির সামনে আইসি, যে আমরা জানতাম যে আমরা প্রসেসটা কবে কমপ্লিট হয়েছে। জোরে কম আরে কি তারে ভাই, দীর্ঘ 4 বছর পর আমরা আন্দোলন চলছে, চলবে, চলবে না। আমাদের জীবন নিয়ে ছিনিমে না খেলা চলছে না, চলবে। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট একটা বাইরে ছিল, ঠিক আছে? আমরা ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আবার রি-পরীক্ষা দিছি। রি-পরীক্ষা দেওয়ার পরে এখন অব্দি আমরা ইন্টারভিউ নেওয়া হইতেছে না। আমরা এটাই দাবি যে ইন্টারভিউটা নেওয়া হইতেছে না, কি কারণে নেওয়া হইতেছে না আমরা এটা জানতাম চাই। আমরা এর আগে এখানে ম্যাক্সিমাম প্রোফাইল ফায়ার সার্ভিস পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিছি, অনেকে চাকরি পাইছি না, ঠিক আছে? আপনার লোকে এখানে সবাই চাকরি করতেছে, আমরা কেরে আমরা অপরাধ থাকি? হ্যাঁ, আমরা কি অপরাধ থাকি? এতদিন এডিসি ইলেকশন আসলো, এডিসি ইলেকশনের লিগে স্থগিত আসলো, আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা আজকে রেজাল্ট লাগবো যে কি কারণে হইতেছে না, ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতাম। 4 বছর হয়েছে, ঠিক আছে? 4 বছর হয়েছে আমরা ইন্টারভিউ দিছি, 4টা বছর হয়েছে, ঠিক আছে? আমরা যে ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা দিছি, ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিছি, ওখানে আমরা ইন্টারভিউটা হইতো, ঠিক আছে? আমরা তো
আইনের বিরুদ্ধে কিছু দেখছি না, আমরা যা জানতে চাই যে আমরা ইন্টারভিউ এটা কবে হইব এটা দেখতেছি, ঠিক আছে? আমরা প্রসেসটা কি কমপ্লিট হইব কি হইতো না, কবে হইব? আমরা পরীক্ষা শেষ ওখানে ইন্টারভিউ হইব, ইন্টারভিউ হওয়ার পরে মেরে দিব, হ্যাঁ ভাইবা হইব, ভাইবাটার পরে মেরে দিব। তোমাদের ভিতরে কেউ বয়সে উত্তীর্ণ হয়ে গেছে এরকম আছে? হ্যাঁ আমি 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 নিজে আমি নিজে পুলিশ দিছি, ঠিক আছে? পুলিশ আমি 4 মার্কের লিগে পাইছি না, ঠিক আছে? আমার লগে অনেকে এখানে চাকরি করতেছে, আমি ফায়ার সার্ভিসে টার্গেট ইন্টারভিউ দিছি, ফায়ার সার্ভিসও আমি ওখানে পাওয়ার মতো যোগ্যতায় আছি, ঠিক আছে? তো প্রসেসটা কমপ্লিট করতেছে না, যদি প্রুফ লাগে আমার কাছে আরটিআই করছি, পুলিশের কষ্ট বলে 4 মার্কের লিগে পাইছি না, এটাও দিতে পারবো। তা আমার কথা হলো যে এখানে যারা ডিউটি করতেছে তারা রিক্রুটমেন্টটা 2022 আগে হইছিল, আর আমরা রিক্রুটমেন্টটা 2022 হইছিল। তো 22 হওয়ার পরে তাহলে আমরা টাগে হইছে, টাগে হইছে, পুলিশটা পরে হইছে। তারা আমরা সামনে ডিউটি করতেছে, ঠিক আছে? আমরা বেকার, আমরা অপরাধ টাকি, আমরা এই জিনিসটা বলতে চাই। যদি প্রুফ লাগে আমি ওখান দিয়ে দেবো, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আরটিআর করছি, আমি 4 মার্কের লিগে পাইছি না, পুলিশ আমি দেখাইতে পারবো যদি লাগে। আজকে তোমরা কই আইছো? আমরা আজকে হেডকোয়ার্টার সামনে আইছি, সেবাবাড়ির সামনে আইছি, স্যারের সামনে আইছি যে আমরা জানতাম চাই যে আমরা রিক্রুটমেন্টটা কবে হইব। স্যার যদি কয় যে এত তারিখের ভিতরে এত তারিখে কমপ্লিট হইব, তাহলে আমরা যাবো, ঠিক আছে? আমরা জাস্ট আজকে লাগবে। আন্দোলন চলছে চলবে। আমার সামনে দাঁড়া কইলা না একটা বুড়া আমার সামনে লাগবে কালকে দেখছি আমরা প্রসেস কমপ্লিট